হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের আশীর্বাদে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো গাইস, দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি এখন ঢুকে পড়েছি কিচেনে আর সবজি কাটছি। তো রান্না হবে আর বাইরের সব কাজ সেরে জাস্ট এখন রান্না করতে বসেছি। তো এখন গাঁটি কচু কাটছি একটা বিশেষ জিনিস রান্না হবে। তো বর্ষাকাল আর সেটা না খেলে কি হয় বলো, সেটা তো খেতেই হবে। বর্ষা আসলেই মনের মধ্যে যার কথা সবার ফার্স্ট আসে সেই জিনিসটাই আজকে রান্না হচ্ছে। তো গাইস, তোমরা গেস করো দেখি কি রান্না করব। তো গাঁটি কচু দেখবি বর্ষার সময় বেশি রাখলে নষ্ট হয়ে যায়। তো মোটামুটি আমার গাঁটি কচু কাটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ইলিশ মাছ ধুয়ে রেখেছি। আর দেখো গাঁটি কচু আলুকে আটা হয়ে গেছে। তো এইটা দিয়েই আজকে রান্না হবে ইলিশ মাছ গাইস। তো তোমাদের দাদাভাই গরম ভাত খেয়ে গেছিলো, তো একটা ইলিশ মাছ ভেজে দিয়েছিলাম, তো সেই তেলটা কড়াইয়ে ছিল। আর এখন কিছুটা তেল অ্যাড করে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। আর সত্যি কথা বলতে জানো তো, এদিকে বৃষ্টি সেরকম হচ্ছে না বলে ইলিশ মাছ খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না। আর তোমাদের দাদাভাই যেহেতু ট্রেনিংয়ে চলে যাবে আর আমার ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে, তো বলেছিলাম যাওয়ার আগে আমাকে ইলিশ মাছ এনে দিয়ে যাবে। তো সেই কারণে জানো তো এনেছে। তো প্রচণ্ড দাম বেশি, এখানে 800-900 টাকার নিচে ইলিশ নেই। তো কিছু করার নেই। তোমাদের দাদাভাই বললো যে চলে যাব, আবার অনেক দিন পর আসবো। তো ইলিশ মাছটা তখন হয়তো পাওয়া যাবে কি যাবে না, তো সেই কারণে কিনে এনে দিয়েছে। আর আমি তো ভাজা অবস্থাতেই একটা খাবো, জানোই তোমরা, আমি আগের ব্লগেও বলেছি যে ইলিশ মাছ রান্না হলে ভাজলেই আমি একটা খেয়ে নিই। তো তোমাদের দাদাভাই রান্না হওয়ার পর্যন্ত অপেক্ষা করেনি, ও আলু সিদ্ধ, মাছ ভাজা আর কালকে যে মাংস রান্না করেছিলাম সেই মাংস ছিল, সেই মাংস খেয়ে গেছে। মাংস ঝোল আলু ছিল, তো সেটাই খেয়ে গেছে। তো একে একে দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে সব ভেজে নিচ্ছি, জাস্ট হালকা ভাজছি, বেশি ভাজছি না। ইলিশ মাছ বেশি ভাজলে গাইজ টেস্টটা নষ্ট হয়ে যায়, সেজন্য আমি কাঁচা মাছই রান্না করি। কিন্তু ওই যে বললাম কাঁচা মাছ নয়, এগুলো মানে বরফের মাছ। তো একটু জাস্ট তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপর রান্না করছি। তো দেখতেই পাচ্ছ ওইদিকে মাছ ভাজা হতে হতে আমি মশলাগুলো রেডি করে নিলাম, কারণ মশলাগুলো একটু জলে ভিজিয়ে রাখলে ভাসে না অতটা, আর ভালো টেস্ট হয়। তো দেখো পুরো সব মাছই ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে গাঁটি কচু সব তেলের মধ্যে দিয়ে দিলাম, আলু টালু ভাজবো। তো আজকে সত্যি অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে, তাড়াহুড়ো করছি খুব, আর সোনাইয়ের আসার টাইম হয়ে যাচ্ছে, তো সেই কারণে। তো চলো গাইস, আমি ফটাফট আগে রেডি করে নিই, তারপর ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব কীরকম দেখতে হয়েছে, রান্নাটা কীরকম হয়েছে। তো ইলিশ মাছ নো ডাউট যেভাবেই রান্না করো টেস্ট ওর অসাধারণ হয়। আমার তো ভীষণ ভালো লাগে, যারা ইলিশ মাছ লাভার তাদের কাছে তা এরকমই লাগবে। তো আমি ভীষণ ভালোবাসি সেই কারণে। তো চলো আগে রান্নাটা করে নিই, কষিয়ে নিই ঝটাপট, তারপরে কথা দেখাচ্ছি তোমাদেরকে ফাইনাল লুকটা রান্না হওয়ার পর। তো গাইস, দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। তো কেমন হয়েছে গাইস কমেন্ট করতে ভুলো না, ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। তো গাইস, আমি এখন দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি, আর আজকে আমি রাত্রে জল দেওয়া ভাতটা খাচ্ছি, কারণ একটুখানি বেঁচে গেছিলো। আর এই দেখো ইলিশ মাছ গাঁটি কচু দিয়ে। তো টাটা, বাই বাই, আই লাভ ইউ অল।